গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আর সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু ব্লগটা ফার্স্টে স্টার্ট করা হলো না, বিকজ এখানে আমি ফেসিয়াল করছি। আর এখানে ম্যানোপিসি আজকে লোটে মাছ আর এই কাটা মাছ রান্না করবে। ব্লগ করছিলাম না বলে আমার উপর আমার সাথে ঝগড়া করছিল যে আমাদের বাড়িতে এসে ব্লগ করছিস না কেন। এদিকে এসো। আর এই বাচ্চা দুটো জ্বালিয়ে খেলো, এই বাচ্চা দুটো। মা গো মা, কি হয়েছে? দেখো মিঠাই কি হাল করেছে। মিঠাই কি হাল করেছে একটু দেখি তো। ই মা, এলিনা, মিঠাই দেখ কি করেছে। দেখ জল চালিয়ে রেখে দিয়েছে। আরে মারে, আমরা দুজন এক রাস্তা থেকে যেতে পারবো না। ও না না, নলটা খোলা আছে। আর এই যে মামুনের এখন ফেসিয়াল করছি। ফার্স্টেই আমি ক্লিনজিং অ্যান্ড স্ক্রাব করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে ডিট্যান প্যাক লাগিয়ে রেখেছিলাম মিনিমাম 20 মিনিটসের জন্য। তারপরে সেটাকে একটু ভালো করে হালকা হাতে মাসাজ করে তারপরে এই ডিট্যানটাকে রিমুভ করে দিতে হয়, ওয়াইপ অফ করে দিতে হয়। বাট ফেসিয়ালের সবথেকে ফার্স্টে যে ক্লিনজিংটা হয় সেইটাকে সবথেকে বেশি ভালো করে করতে হয়, আমি কারোর কাছে শুনেছিলাম। সেটা মিনিমাম 2 থেকে 3 মিনিট করতে হয়, কারণ মুখে যত রকম নোংরা থাকে, ডার্টস থাকে, সেটা ক্লিনজিংয়েই যায়। তারপরে যে ডেড স্কিনসটা সেটা ধীরে ধীরে বেরোয়। আচ্ছা, এখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমি প্রফেশনাল ফিলের অক্সিগ্লো ফেসিয়ালটা এখানে করছিলাম। আর ক্যামেরাতে ঠিক করে আসছিল না, বেশি হোয়াইট হয়ে যাচ্ছিল। আর এখানে এখন আমি মাসাজ স্টার্ট করলাম। তো এখানে ভালো করে দেখে নিতে পারো যে স্ট্রোকসগুলো আমি দিচ্ছি। এটা ভিডিওটা ফাস্ট করা আছে, বাট খুবই হালকা হাতে আমি করছিলাম। বাট অনেক এরকম ক্লায়েন্ট আসে যাদের কিন্তু হালকা হাতে প্রেশার পছন্দ না, তাদের একটু ভালো করে প্রেশার দিতে হয়। মানে অনেক এরকম আছে। আর বারবার আমার এই হেয়ারের যে ব্যান্ডটা বারবার খুলে যাচ্ছিল, ওটা বারবার খুলে যায়, খারাপ হয়ে এসছে, নতুন একটা নিতে হবে। তো গাইজ, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো আমি এরকম ঘরে গিয়েও ফেসিয়াল করি, হোম সার্ভিস দিয়ে আমি ঘরেও ফেসিয়াল করি। আর আমার ঘরে সবাই এখন বর্তমানে আমার কাছেই করছে। তো যাই হোক, যেটা প্রফেশনাল ফিলের অক্সিগ্লো ফেসিয়ালটা করছি, এটার রেজাল্ট মানে A1 রেজাল্ট, দারুণ রেজাল্ট। আর বিশেষ করে একটু ডার্ক স্কিনের জন্য, ট্যানিং স্কিনের জন্য অনেক ভালো রেজাল্ট দেয়। এরপরে যে আমি যে ফেসিয়ালটা করছি এখন, এর পরের রেজাল্টটা দেখবে আমার মামুনের মুখটা পুরো হোয়াইট হয়ে গেছিলো, মানে পুরো গ্লো করছিল, এত সুন্দর। আর এখানে আমার ননদ একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে বেশি রান্না করার চেষ্টা করছে, কি করবে বুঝতে পারছে না। তো গাইজ, আমার ফেসিয়ালের স্ট্রোকসগুলো দেখতে থাকো। এখানে আমি সবার লাস্টে ফেস প্যাক লাগাচ্ছি, যেটা কি লাগাতে হয়। যাই হোক, বলতে চাইছি যে আমি এখানে হাত দিয়ে ফেস প্যাক লাগাচ্ছি। অনেকে ভাবে যে হাত দিয়ে লাগাচ্ছে, ব্রাশ দিয়ে কেন লাগাচ্ছে না, বাট হাত দিয়ে সব থেকে ভালোভাবে রেজাল্ট দেয়, ব্রাশের থেকেও বেশি। এরা বোনেরা ঝামেলা করে বেড়াচ্ছে, আমি এসেছি পিসি শ্বশুর বাড়ি। আর এই যে এরা বাচ্চাগুলো কি করছে, বাচ্চাগুলোর মানে কি করে বেড়াচ্ছে। আর এই যে মামুনির ফেসিয়াল কমপ্লিট, এই যে গোড়া চিট্টা হয়ে গেছে, আরো বেশি, পুরো গোড়া চিট্টা। মানে এর থেকে মনে হচ্ছে ফরেনার, এখানে আমার মোবাইলটাতে মনে হচ্ছে ফরেনারের মুখ, এটা এত পরিষ্কার আমরাও না করছে। ঠিক আছে ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এখানে এখন অবধি রান্না চাপানো হয়েছে, চা হচ্ছে আর ভাত হচ্ছে, গরম জলটা করেছি। আর এই যে মেন আমাদের ব্রাইড কি করছে, বসে বসে নিজেরই ফেস মাস্ক লাগিয়েছিল, সেটার ভিডিও দেখছে। এই হবু ব্রাইড। আর এই যে এটা হচ্ছে সাপ, এটা হচ্ছে নেউলা। চিল্লানো শুরু করলে এখানে আশেপাশের লোকেদের মানে তেষ্টানো দুর্বিকার হয়ে যায়। কি কি সব করছে বসে বসে। তো এবার এই যে পেডিকিওর করবো মামুনির, গরম জল হয়ে গেছে, পেডিকিওর করাতে বসাবো। পেডিকিওরে সবার আগে আমি দেবো লেবুটা।
একটা লেবু পুরো দিয়ে দেবো। এতটা জন্য একটা লেবু তো হলো। এটাকে আবার পরে কাজে লাগাবো। সাথে পাতি, ক্লিনিক প্লাস শ্যাম্পু। এটা কিছুক্ষণ থাকবে, ততক্ষণে আমি হেয়ার কালার করে দেবো। শ্যাম্পুটা হলো না, আর একটু লাগবে। জলটা বেশি দেবে। যে আমার কাছে লিমিটেডই কিছু আছে, টুলস আছে আরো অনেক কিছু, সেইগুলো দিয়ে করব। এখন এটা দিয়ে স্টার্ট করছি। মামনি পাটা ওঠা, পাটা ওঠা, পায়ের তলাটা দেখাও, আরেকবার দেখো। পাটা দেখো। আমারও স্নান কমপ্লিট, ম্যানোপিসিরও রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এই ম্যানোপিসিগুলো কি? বড়ি, বড়ি ভাজা। আচ্ছা, এটা মাছের ঝোলের জন্য হচ্ছে নাকি? আর এটা ভাতও হচ্ছে। হ্যাঁ, আমি ওষুধ খেলাম, জল খেলাম। সকালবেলা আমি লুচি তরকারি খেয়েছিলাম, সেটার জন্য আমার এত মানে শরীরটা খারাপ করলো। তারপরে গিয়ে এখন আমি গ্যাসের ওষুধ খেলাম, তবে ঠিক হলো। এই দুটো কি শুরু করেছে বাবান, দেখার জন্য দেখ কি করছে, হ্যাংলার মতন তাকিয়ে আছে। আর মামনি এখানে বসে গেছে পুজো অর্চনা করতে। মাথায় গামছা বেঁধে পুজো করা শুরু। এই মেয়েটা বুঝে গেছে, বসে বসে ঝুঁকছিল। আর মামনিকে আমি চুল কালার করে দিয়েছি। আর কি করছে দেখো। আমি এখন এই কেকটা খাচ্ছি। আমার লাঞ্চ হয়ে গেছে, তারপরেও বসে বসে কেকটা খাচ্ছি। আসলে আমি আজকে আসানসোলে এসেছি ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার কালার, ভ্যাক্স এসবই করতে। সকালে শুরু করি, সকালে এসব করে যাচ্ছি। কেকটা অনেকক্ষণ ধরে ফ্রিজটার উপরে রাখা ছিল, আমার কেকটা খেতে ইচ্ছা করতে, কেকটাই খাই বসে বসে। আচ্ছা।